আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি ফুলকপি ও ডিম দিয়ে ভিন্ন স্বাদের ভিন্ন ধরনের একটা রেসিপি শেয়ার করব। রেসিপিটা খেতে এত বেশি সুস্বাদু, মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে এই রেসিপিটা একদমই পারফেক্ট, অসম্ভব মজা হয় খেতে। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি কয়েক টুকরো ফুলকপি নিয়ে নিয়েছি, আর এই ফুলকপিগুলো আমি পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। আর এই অপূর্ব স্বাদের রান্নাটা হাতের কাছে থাকা মাত্র অল্প কিছু উপকরণ হলেই হয়ে যাবে, বাড়তি কোনো উপকরণের প্রয়োজন হবে না। প্রথমে কড়াইতে পরিমাণ মতো পানি নিয়ে ফুটিয়ে নিয়েছি। পানির পরিমাণটা এমনভাবে নিতে হবে যাতে করে ফুলকপিটা পানির মধ্যে দিলে ফুলকপিগুলো পানিতে ডুবে থাকে। ফুটন্ত পানিতে ফুলকপি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিতে হবে। এমনভাবে সিদ্ধ করে নিতে হবে যাতে করে ফুলকপিটা সিদ্ধ হবে কিন্তু একটু শক্তও থাকবে। একদমই গলিয়ে ফেলা যাবে না, একদমই নরম করে ফেলা যাবে না, তাহলে কিন্তু হবে না। ফুলকপিগুলো পানি থেকে তুলে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার একটা গ্রেটার নিয়ে নিচ্ছি। গ্রেটার দিয়ে ফুলকপিগুলো এইভাবে গ্রেট করে নিব। ফুলকপিগুলো গ্রেটারের সরু সাইড দিয়ে গ্রেট করে নিব। আপনারা এই কাজটা বটি দিয়েও করতে পারেন। তো বন্ধুরা, হাতের কাছে মাছ মাংস না থাকলে কিংবা মাছ মাংস খেতে না ইচ্ছা করলে আপনারা কিন্তু ফুলকপি ও ডিম দিয়ে এই রেসিপিটা অনায়াসে তৈরি করে নিতে পারেন। খেতেও হয় অসম্ভব মজার। একবার হলেও ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এই রেসিপিটি। অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। ফুলকপিগুলো গ্রেট করা হয়েছে, এবার এর মধ্যে পরবর্তী মশলাগুলো অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি নর্মাল তাপমাত্রার আগে থেকে ভেঙে রাখা 2টি ডিম, আর এর মধ্যে দিয়ে দিব এবার কিছু মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কাটবেন, তবে ছোট করে কাটলে ভালো হয়। এবার আমি ব্যবহার করছি কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনি আপনার স্বাদ মতো দিয়ে দিবেন। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো, 1/4 চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো। সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা ধনিয়া পাতা। এবার সমস্ত উপকরণ হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে, তবে খুব বেশি চাপ দিয়ে মাখা যাবে না, হালকা হাতে মেখে নিতে হবে। সমস্ত উপকরণ মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দিতে হবে সর্বশেষ উপকরণ। দিয়ে দিচ্ছি বেসন। এক এক করে আমি এখানে 5 চা চামচ বেসন দিয়ে দিলাম, তবে এখানে ডিমের সাইজ অনুযায়ী বেসন কম বেশি লাগতে পারে, তবে একসাথে অনেক বেশি দিয়ে মাখা যাবে না। এবার হালকা হাতে বেসনটা সমস্ত উপকরণের সাথে ভালোভাবে মেখে নিতে হবে। মেখে নেওয়া শেষে মিশ্রণের ঘনত্বটা ঠিক কেমন হবে আমি আপনাদের সেটাও দেখিয়ে দিচ্ছি। এই মিশ্রণের ঘনত্বটা ঠিক এইরকম হবে, এর থেকে টাইট কিংবা পাতলা হলে হবে না। এদিকে একটা কড়া নিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এবার এখান থেকে একটু করে ডো নিয়ে ঠিক এইরকম বড়া শেপে দিয়ে দিতে হবে। তো বন্ধুরা, এই অংশটা স্কিপ না করে অল্প তেলে কিভাবে অনেকগুলো বড়া ভাজা যায় কিংবা বড়ার মতো রেসিপি তৈরি করা যায় সেটা দেখে নিন। অংশটা স্কিপ না করে দেখলেই বুঝতে পারবেন। যদিও আমি এখানে বড়া তৈরি করছি না, বেশ কিছুক্ষণ মাঝারি আছে ভাজার পর এবার সবগুলো উল্টে দিতে হবে। অবশ্যই সাবধানে উল্টাতে হবে, না হলে কিন্তু ভেঙে যেতে পারে। একে একে সবগুলো আমি উল্টে দিলাম, আর এভাবেই একটু সময় নিয়ে মাঝারি আছে ভেজে নিতে হবে। ঝটপট এই ইউনিক আইটেমটি একবার হলেও তৈরি করবেন, আর এই রেসিপিটা মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। আমাদের বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এক এক করে সবগুলো বড়া তুলে নিতে হবে তেল থেকে। সেম প্রসেসে সবগুলো বড়া আমি ভেজে নিব। আর এই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টুকরো তেজপাতা আর 1/4 চা চামচ আস্ত জিরা। জিরাটা একটু ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি কিউব করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। আর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাঁচা লঙ্কা কুচি।
এবার পেঁয়াজ ও কাঁচা লঙ্কা হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। বেশ কিছুটা ভেজে নেওয়ার পর এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দিব। মশলাটা অ্যাড করার সময় চুলার আঁচটা অবশ্যই একদমই নোতে করে দিতে হবে, না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যেতে পারে। প্রথমে দিয়ে দিলাম হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো, 1/4 চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো। মশলাটা নেড়েচেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিব গলা চা চামচ লবণ। লবণটা মেশানো হলেই এর মধ্যে অ্যাড করে দিব 2 চা চামচ টমেটো সস। তবে আপনারা এখানে টমেটো ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে একটা মাঝারি সাইজের টমেটো কিউব করে কেটে দিবেন, সাথে হাফ চা চামচ চিনি ব্যবহার করবেন, তাহলেই হবে। এবার নেড়েচেড়ে অল্প অল্প করে পানি দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে 2 থেকে 3 মিনিট। এতে করে পেঁয়াজটা গলে যাবে আর সেই সাথে মশলাগুলো খুব ভালোভাবে কষা হবে। 2 থেকে 3 মিনিট ঠিক এইভাবে মশলাটা কষাতে কষাতে পেঁয়াজটা যখন গলে গলে যাবে, ঠিক সেই মুহূর্তে পানি দিয়ে দিতে হবে পরিমাণ মতো। এমনভাবে পানিটা দিতে হবে যাতে করে বড়াগুলো পানিতে ডুবে থাকে। তো বন্ধুরা, আমি এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। এবার ঝোলটা ফুটে আসলে এর মধ্যে বড়াগুলো অ্যাড করে দিব। আমাদের ঝোলটা এবার ফুটতে শুরু করেছে। এবার এর মধ্যে বড়াগুলো অ্যাড করে দিব। সবগুলো বড়া দেওয়া হয়ে গেলে এবার একটা খুন্তি দিয়ে বড়াগুলো ঝোলের মধ্যে ডুবিয়ে দিতে হবে। ডুবিয়ে দেওয়া হয়ে গেলে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিট জাল করে নিব। প্রায় 3 থেকে 4 মিনিট পর ফিরে আসলাম। এবার এর মধ্যে অ্যাড করে দিব কুচি করে কেটে রাখা ধনিয়া পাতা। ধনিয়া পাতা দেওয়া হয়ে গেলে এবার আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও 2 মিনিট জাল করে নিব। তো বন্ধুরা, এই পর্যায়ে এসে অবশ্যই লবণটা একবার চেক করে নেবেন, আর সেই সাথে ঝোলের পরিমাণটা আপনারা বাড়িয়েও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ। এবার আমি চুলাটা অফ করে দিব। অসম্ভব সুস্বাদু মজার একটা রান্না কিন্তু আমাদের তৈরি হয়ে গেল। এবার আমি একটা সার্ভিং ডিশে রান্নাটা পরিবেশন করে দেখাবো। তো বন্ধুরা, এই রেসিপিটা যদি আপনারা একবার হলেও বাড়িতে তৈরি করেন, আপনাদের মনে হবে অসম্ভব মজার রেসিপি আপনারা এতদিন মিস করে গেছেন। আমি নিজেই যখন এই রেসিপিটা প্রথম খেয়েছিলাম নিজেই চমকে গেছিলাম, এত মজা হয় এই রেসিপিটা। হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণে এত সুস্বাদু রান্না হয়, একবার তৈরি না করলে বুঝতেই পারবেন না। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।